এরপর যেটা আসছি সেটা হচ্ছে কোশ্চেন নাম্বার 10। কোশ্চেন নাম্বার 10 ডিফারেন্সিয়াল অপারেটর। তা কোশ্চেন নাম্বার 10টা কী বলছে? কোশ্চেন নাম্বার 10টা বলছে, কোশ্চেন নাম্বার 10 এখানে 4টে প্রমাণ্য বিষয় আছে। প্রথমেটা যেটা বলেছে সেটা হচ্ছে যে আর ভেক্টর এটা সমান কত দেওয়া আছে, এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ। ঠিক আছে, তাহলে আমার এখান থেকে যেটা প্রমাণ করতে হবে সেটা হচ্ছে, এবং আরেকটা জিনিস দেওয়া আছে সেটা আর সমান শুধুমাত্র মডার, এটা দেওয়া আছে। তাহলে এখান থেকে যেটা প্রমাণ করতে হবে সেটা হচ্ছে 1 নম্বর, সেটা হচ্ছে কার্ল অফ কত, সেটা হচ্ছে প্রমাণ করতে হবে কার্ল অফ আর ভেক্টর বাই কত, স্মল আর, এটা সমান জিরো ভেক্টর। কার্ল অফ মানে হচ্ছে জিরো, ভেক্টর হবে অ্যাকচুয়ালি। তাহলে এটা আমি কী করে করব? নর্মালি আমার এখানে আর স্মল আর সমান তো মডার মানে হচ্ছে রুট আন্ডার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এটা দাঁড়াবে। ঠিক আছে, তাহলে আর ভেক্টর বাই আর এটার মানে কত, কম্পোনেন্ট ওয়াইজ দেখ, এক্স আর ভেক্টর মানে এক্স বাই রুট আন্ডার কত, সেটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস এটা আই ক্যাপ ওয়াই জে ক্যাপ বাই রুট আন্ডার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, আর জেড কে ক্যাপ বাই রুট আন্ডার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। ঠিক আছে, তাহলে এই কটা আমার রইল। এরপর আমি কী করবো, এবার পরিষ্কার কথা কার্ল নিয়ে নেবো। তাহলে কী করছি সেটা হচ্ছে কার্ল অফ আর ভেক্টর বাই আর, এটা মানে কত হবে, সেটা হচ্ছে আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ, তারপরে কত ডেল ডেল এক্স ডেল ডেল ওয়াই, আর একটা হচ্ছে ডেল ডেল জেড। এবার কম্পোনেন্ট ওয়াইজ লিখে নাও, ডিটারমিনেন্টের সেকেন্ড ইয়েটা সেটা হচ্ছে রুট আন্ডার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এখানে ওয়াই বাই কত, রুট আন্ডার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, আর জেড বাই রুট আন্ডার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। এবার তুই যদি ডেরিভেটিভগুলো করতে থাকিস, ডেরিভেটিভগুলো করতে থাকলে কী হবে, এখানে একটা জিনিস লক্ষ্য কর। হ্যাঁ, পরিষ্কার কথা হচ্ছে যে ডেরিভেটিভের একটা কাজ করা যেতে পারে, সেটা হচ্ছে এর পরপর ডেরিভেটিভ করতে থাক, এটার সঙ্গে এটা ডেরিভেটিভ কর। তাহলে প্রথমটা ডেরিভেটিভ করলে কী হবে, আই ক্যাপ দিয়ে তারপর কথা হবে, এটার এর ওপর ডেরিভেটিভ করলে কত হবে, এটা নিচেরটা স্কোয়ার মানে কত হবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। ঠিক আছে, তারপর কী হবে, এইটা উপরে উঠবে মানে হচ্ছে রুট আন্ডার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইন্টু কত, সেটা হচ্ছে যে এটা ডেরিভেটিভ যদি করি, এটা এটা স্কোয়ার, তার মানে এটা হয়ে যাচ্ছে এটা, তারপরে হলো তারপরে জেডের রেসপেক্টে, তার মানে কী আসছে ডেল জেড ডেল ওয়াই। ঠিক আছে, আর এইটার সঙ্গে এটা যদি করিস তাহলে কত হবে মাইনাস, আর তার সঙ্গে আরেকটা হবে, আরেকটা হবে মানে হচ্ছে কী হবে এটা, সেটা হচ্ছে তুই এরকমভাবে করতে পারিস, এটার সঙ্গে এটা ইউ বাই ভি মেথডে করছিস তো, তাহলে অ্যাকচুয়ালি জেড রেখে এইটার ডেরিভেটিভ মানে ডেল ডেল ওয়াই অফ রুট আন্ডার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। ঠিক আছে, মাইনাস এখনও হয়নি, এটার সঙ্গে এটাটা হলো, এবার এটার সঙ্গে এটাটা করতে হবে, মানে অ্যাকচুয়ালি ডেল বাই ডেল জেড অফ ওয়াই রুট আন্ডার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। তাহলে এই ব্যাপারটা দাঁড়াচ্ছে। ঠিক আছে, এটা হলো আই ক্যাপ। সিমিলারলি আবার জে ক্যাপটাও করতে হবে এবং তারপরে কে ক্যাপটাও করবি। তাহলে যাই হোক না কেন এটা করে দেখবি এটা জিরো ভেক্টর আসবে। এবার প্রশ্ন হচ্ছে, দেখতেই পাচ্ছি সেটা টু মাচ লেবোরিয়াস, এই যে এটা করছি এটা করাটা টু মাচ লেবোরিয়াস, কি সম্ভব এইভাবে এত কিছু করা, এটা সম্ভব নয়। তাহলে আমি সেই জন্য একটা মানে এইটা সাধারণত বুঝতে খুব সহজ, যে খুব সুন্দরভাবে বোঝা যাবে যে কম্পোনেন্ট ওয়াইজ এটা করলাম, কিন্তু এর কার্লটা করতে গেলেই কিন্তু ঝামেলাটা ক্রিয়েট হবে। ঠিক আছে, কার্লটা করা মানে এইটাকে ডেরিভেটিভ করতে গেলে এটা ইউ বাই ভি মেথডে করতে হবে, ইউ বাই ভি মেথডে করাটাই দেখতে পেলি প্রথমে এতটা, তারপরে এটার সঙ্গে এটা করা মানে এটাও আবার ইউ বাই ভি মেথডে করতে গেলে অনেকটা বড়। তাহলে এই জায়গাটাকেই কিন্তু আমরা কী করবো, একটু অন্যভাবে রিপ্রেজেন্ট করব, সেটাই আমি একটু বলছি, একটু লক্ষ্য করবি। সেটা হচ্ছে যে তোকে দেওয়া ছিল কার্ল অফ, যেটা বার করতে হতো আর বাই আর ভেক্টর, দ্যাট মিন্স আমরা কি করব, সেটা হচ্ছে কার্ল মানে হচ্ছে এটা হচ্ছে ন্যাবলা ক্রস আর ভেক্টর বাই আর, এটা হবে। ঠিক আছে, আচ্ছা এবার ন্যাবলা ক্রস আর ভেক্টর বাই আর, এইটা আমার বক্তব্য। এবার আমি একটা
ফর্মুলা তো দিচ্ছি, সেই ফর্মুলাটা কি একটু লক্ষ্য করবি। ফর্মুলাটা হচ্ছে যে কার্লের আমার কার্লের ফর্মুলাটা কি, সেই ফর্মুলাটা একটু দেখলেই বোঝা যাবে। সেটা হচ্ছে 1 মিনিট দ্বারা, সেটা হচ্ছে সেটা হচ্ছে ফর্মুলাগুলো এখনও করানো হয়নি, আমি ফর্মুলাগুলো একটু বলে দেবো যে ফর্মুলা রিলেটেডভাবে কীভাবে করা যায় এবং খুব সহজভাবে হয়ে যাবে। বলছে, আমি একটু পরেই বলবো, কার্ল অফ ইউটা হচ্ছে মানে স্কেলার ফাংশন, আর ভি হচ্ছে ভেক্টর ফাংশন। তাহলে একটা স্কেলার ফাংশন আর একটা ভেক্টর ফাংশনের আমি যদি কার্ল নিই, তাহলে সেইটা হচ্ছে কি গ্র্যাড ইউ, ঠিক আছে, ক্রস ভি প্লাস ভিটা হচ্ছে ভেক্টর ফাংশন, আর কি হবে সেটা হচ্ছে ইউ, সেটা হচ্ছে কার্ল অফ ভি। এইটা আমার বক্তব্য। তাহলে এইটা অনুযায়ী যদি আমি করতে হয়, তাহলে এটা কি হবে অ্যাকচুয়ালি, গ্র্যাড অফ 1/r, ইউ মানে তো 1/r এখানে স্কেলার ফাংশন, ক্রস ইউ, সরি ভি মানে কোনটা, ভি মানে হচ্ছে শুধুমাত্র আর ভেক্টর এইটা, প্লাস ইউ মানে হচ্ছে 1/r, তার সাথে কত কার্ল ভি মানে হচ্ছে ন্যাবলা ক্রস ভি মানে হচ্ছে আর ভেক্টর, এইটা ঠিক আছে। আচ্ছা, এবার এইটা করার কিন্তু তুলনামূলক সহজ হবে, কেন বলতো, কারণ এইটা যদি আমি গ্র্যাডিয়েন্ট নিই, তাহলে গ্র্যাডিয়েন্ট নেওয়া মানে হচ্ছে আই ক্যাপ ডেল এক্স অফ 1/r, এইটা মানে আমি কিন্তু সামেশন ফরম্যাটে লিখছি, কারণ হচ্ছে এই যে ন্যাবলাটা হচ্ছে সামেশন আই ক্যাপ ডেল এক্স, তার সেইটা একটা অপারেটর, ভেক্টর অপারেটর, কার ওপর চাপাচ্ছি 1/r এর ওপর, ক্রস আর ভেক্টর, ঠিক আছে, প্লাস 1/r, আর এইটা কত, সেটা হচ্ছে যে আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ ডেল এক্স ডেল ওয়াই ডেল জেড অফ কার আর মানে হচ্ছে এক্স ওয়াই জেড, এরকম। দেখ লক্ষ্য কর, এইটা আমার, আচ্ছা প্রথমে এটা করি, তাই 1/r এর রেসপেক্টে যদি ডেরিভেটিভ করি এটা, তাহলে কী হবে, এটা কী হবে অ্যাকচুয়ালি, এটা হচ্ছে যে সামেশন আই ক্যাপ, ঠিক আছে, সামেশন আই ক্যাপ অফ, এটা হবে কত, -1/r², তারপরে কত del x, এটা হবে, ঠিক আছে, জাস্ট এটা ডেরিভেটিভ করছি, আর কিচ্ছু করিনি, এর সাথে ক্রস প্রোডাক্ট করব আর এর, এটা বুঝতে পারছিস। এইখানে এবার দেখ এটা কি আসছে, এটা ওয়াই রেসপেক্টে যদি ডেরিভেটিভ করি জেডটাকে, তাহলে 0, এটা করলে 0, ডেল y/del z ডেফিনেটলি 0 হবে। আবার জের যদি ক্ষেত্রে করিস, তাহলে এটার সঙ্গে এটা করলে 0 হবে, এটার সঙ্গে এটা করলেও 0 হবে, তারপর কে রেসপেক্টে করলে এটার সঙ্গে এটা করলে 0 হবে, এটার সঙ্গে এটা করলে 0 হবে, তার মানে দ্যাট মিনস যেটা পুরোটাই হচ্ছে আমার 0 ভেক্টর হচ্ছে, আর সামনে একটা স্কেলার আছে, দ্যাট মিনস এটা হয়ে যাবে 0 ভেক্টর। এবার দেখ লক্ষ্য কর এর পরে কোনটা করব, সেটা হচ্ছে এইখানে আমি একটা কথা বলে নিচ্ছি, সেটা হচ্ছে আর মানে কত লিখেছিলাম, আর মানে এইখানটা লিখেছিলাম, দেখ আর মানে এইটা করেছিলাম, এইটা দেখ লক্ষ্য কর, আর মানে হচ্ছে √(x² + y² + z², দ্যাট মিনস r² মানে x² + y² + z², ঠিক আছে, হয়েছে। এবার যদি বোথ সাইড ডেরিভেটিভ করা হয়, তাহলে কত হবে, 2r del x, এটা মানে 2x, এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করছিস, তাহলে এটা del x মানে কত হবে, এখান থেকে del x মানে x/r হবে, ঠিক আছে। তাহলে বাই অ্যানালজি আমি এখানে পরিষ্কার একটা কথা বলে দিচ্ছি, সেটা সবসময় আমরা ইউজ করব, সেটা হচ্ছে যে এই কথাটা del x এটা সমান x/r, একটা কথা, তারপরে কি del y এটা সমান y/r লিখব, আর del z এটা সমান z/r লিখব, এটা সব সময়ের জন্য এই তিনটে কথা। তাহলে আমার এখানে কি এসছে, del x মানে x/r লিখব, তাহলে আমি এখানে কী লিখছি, সামেশন আই ক্যাপ -1/r², del x মানে কী লিখলাম, x/r লিখলাম, তাই তো, ক্রস অফ কত আর ভেক্টর প্লাস 0 ভেক্টর, ঠিক আছে। তো এইটাকে দেখ লক্ষ্য কর, আমি এটা কী করছি, এই 1/r² আছে তো 1/r²টাকে, আর এখানে একটা আর আছে, তো এগুলো তো সব স্কেলার কোয়ান্টিটি, সামেশনের বাইরে বেরিয়ে যাবে, কারণ সামেশনটা ভেক্টর কোয়ান্টিটির উপর রেসপেক্ট, তাহলে 1/r³ হয়ে এটা বাইরে বেরিয়ে যাচ্ছে, এটা r² আর এটা r, তাহলে এটা কী পাচ্ছি, সামেশন এক্স আই ক্যাপ পাচ্ছি, সে এক্স আর আই ক্যাপ থাকছে, আর বাকিটা বেরিয়ে যাচ্ছে। তা এইটা হলো, এইটার সাথে ক্রস প্রোডাক্ট হচ্ছে আর ভেক্টর প্লাস 0 ভেক্টর তো রয়েই গেছে, 0 ভেক্টরটা বাদ দে, তাহলে এইটা মানে কি এক্স আই ক্যাপ, তার সামেশন মানে হচ্ছে এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ, তার মানে কত হচ্ছে 1/r³ আর ভেক্টর ক্রস আর ভেক্টর, এইটা দাঁড়াচ্ছে
প্লাস জিরো ভেক্টর, দ্যাট মিনস সিমিলার ভেক্টরের সাথে একই ভেক্টর এর সাথে ক্রস প্রোডাক্ট নিলে কত হবে? ক্রস প্রোডাক্টের ফর্মুলা আমরা কি হয়, সিমিলার ভেক্টরের সঙ্গে ক্রস প্রোডাক্ট নিলে সবসময় জিরো হয়, এইচএসে পড়েছিস, কারণ তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেলটা আমার কি হচ্ছে? জিরো। আর ক্রস প্রোডাক্টে কী হয়? সাইন হয়, তাহলে সাইন অফ জিরো মানে জিরো, তাহলে অটোমেটিক্যালি আমরা কী হবে? এটা অটোমেটিক্যালি আমার জিরো ভেক্টর হবে। আর এই এখানে একটা জিরো, তাহলে এটা টোটাল জিরো হচ্ছে। দেখ আমি এটা যদি নর্মালি এই নিয়মটা করি, কত তাড়াতাড়িভাবে কিন্তু কাজটা হয়ে যাচ্ছে, খুব সহজভাবে হয়ে যাচ্ছে। এবং আমি এত বুঝিয়ে বলছি বলে সময় লাগলো, কিন্তু বা সূত্র উল্লেখ করলাম, কিন্তু জিনিসটা কিন্তু সহজভাবে হয়ে যাবে যদি করতে চাস। ঠিক আছে, আর একটা আমি এরকম টাইপেরই করে দেবো, আশা করছি ব্যাপারটা খুব একটা অসুবিধা হবে না। যে তারপরে যদি বাকি দুটো, মানে আমি দুটো করে দিচ্ছি, আর বাকি দুটো যদি বাড়িতে করিস তাহলে কিন্তু সুবিধাই হবে। দেখা যাক কীভাবে করা হয়। দেখ লক্ষ্য কর, একটা এটা কার্লের একটা করে দিলাম, আর একটা ডাইভারজেন্সের করে দিচ্ছি। ডাইভারজেন্সের একটা করে দিচ্ছি, দেখ এর পরের অঙ্কটাই ডাইভারজেন্সের করে দিচ্ছি, লক্ষ্য করবি। এটা একটা কার্লের করলাম আর একটা ডাইভারজেন্সের করে দিচ্ছি, দেখ লক্ষ্য করবি। দেখ এটা দিয়েছে, হ্যাঁ, তো কী এসছে সেটা হচ্ছে ডাইভারজেন্স অফ আর ভেক্টর বাই আর, আর মানে হচ্ছে স্মল আর। এটা করাটাও কিন্তু একই রকম খুব, কিন্তু যদি আমি ওই মান বসে করতে চাই, মানে তুই ধর সাপোজ এরকম করে করতে যাচ্ছিস, সেটা হচ্ছে ন্যাবলা ডট এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ, এই ফরম্যাটের নিচে হচ্ছে রুট আন্ডার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এরকম করতে যদি চাইছিস তাহলে কিন্তু একটু টাফ হবে। আমি বারবারই বলছি, নর্মালি যদি এই কম্পোনেন্ট ওয়াইজ এইভাবে করতে চাস তাহলে কিন্তু বেশ টাফ হবে। তো সেই জন্য আমরা কি করব, ফর্মুলা অ্যাপ্লাই করব। আবারও ফর্মুলাটা আমি বলে দিচ্ছি। ফর্মুলাটা এটা যদি করতে চাস তাহলে হবে, আমি বলে দিচ্ছি, আই ক্যাপ ডেল ডেল এক্স প্লাস জে ক্যাপ ডেল ডেল ওয়াই প্লাস কে ক্যাপ, সব ভেঙে ভেঙে লিখলে ডেল ডেল জেড, এটা লিখলি হচ্ছে ন্যাবলাটা। ডট করছিস কি, এক্সের কম্পোনেন্টটা লিখছিস রুট আন্ডার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, আই ক্যাপ ওয়াই বাই রুট আন্ডার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, জে ক্যাপ প্লাস জেড বাই রুট আন্ডার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার কে ক্যাপ। এইভাবে লিখে এবার কম্পোনেন্ট ওয়াইজ যদি করিস অনেক বেশ টাফ হবে, বেশ টাফ হবে। আমি সেটাও বলে দিচ্ছি, ডেল ডেল এক্স অফ এক্স বাই রুট আন্ডার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার হলো, প্লাস ডেল ডেল ওয়াই অফ ওয়াই বাই রুট আন্ডার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। টু মাচ টাফ। তাহলে আমি কী করবো, একটি ফর্মুলা প্রথমে, এটার অল্টারনেটিভ নিয়মটা আমি দিচ্ছি এখানে। ঠিক আছে, অল্টারনেটিভ নিয়মটা হচ্ছে একটি ফর্মুলা আমি এখান থেকে কিন্তু মাথায় রাখবো। ফর্মুলাটা কি? ফর্মুলাটা হচ্ছে যে ডাইভারজেন্স ডিভ অফ ইউ ভি, বইতেই আছে ফর্মুলাটা, এবং ফর্মুলাটা প্রমাণটাও করতে হবে তোদেরকে। ডিভ অফ ইউ ভি, ইউটা এখানে কি, ইউটা এখানে কিন্তু স্কেলার পয়েন্ট ফাংশন, আর ভিটা এখানে কি, সেটা হচ্ছে ভেক্টর পয়েন্ট ফাংশন। আমি আর এখন আলোচনা করছি না হোয়াট ইজ কল্ড স্কেলার পয়েন্ট ফাংশন অ্যান্ড হোয়াট ইজ কল্ড ভেক্টর পয়েন্ট ফাংশন, এটা তো ইনিশিয়ালি বলা হয়েছে। তাহলে লক্ষ্য কর, এইটার ফর্মুলাটা কি, ফর্মুলাটা হচ্ছে যে গ্র্যাড ইউ, ঠিক আছে, ডট ভি প্লাস ইউ ডাইভারজেন্স ভি, এইটা হচ্ছে গল্প। আচ্ছা, প্রথমত আমি একবার একটা কথায় আসি, আমি এইটা মানে কিছুই নয়, এটা কিন্তু ন্যাবলা। ফর্মুলাটা মনে রাখার ফর্মুলাটা আমি বলে দিচ্ছি, ন্যাবলা ডট ইউ ভি, এটার ফর্মুলাটা কী হবে, সেটা হচ্ছে যে গ্র্যাড ইউ ডট ভি প্লাস ইউ, তারপরে কত, ন্যাবলা ডট ভি, মানে ডাইভারজেন্স। এইটাই কথাটা আমি লিখলাম এখানে। দেখ এমনি নর্মালি ডেরিভেটিভ করলে আমরা কীরকমভাবে ইউভি ডেরিভেটিভ কীরকম করে করি, ইউভি ডেরিভেটিভ প্রথমটা কনস্ট্যান্ট ডেকে দ্বিতীয়টা ডেরিভেটিভ, আবার দ্বিতীয়টা কনস্ট্যান্ট ডেকে প্রথমটা ডেরিভেটিভ, তাদের যোগফল, তাই না? তাহলে এখানে কী করছি, অ্যাকচুয়ালি ডেরিভেটিভ করছি কিন্তু ভেক্টরভাবে, ভেক্টরিক্যালি যদি এর ভেতরে ঢোকাই তাহলে কী হবে, এটা হচ্ছে স্কেলার ফাংশন, তাহলে স্কেলার ফাংশনের এইটা কি, আমার ন্যাবলা যখন ঢুকছে ভেতরে, তখন স্কেলার ফাংশনের উপর কীভাবে ঢুকবে, নিশ্চয়ই গ্র্যাডিয়েন্ট হিসেবে ঢুকবে। আর তারপর বাকি এটা কনস্ট্যান্ট, কিন্তু মাঝখানে ডট প্রোডাক্টটা থাকবে, হয়েছে। তারপরে আমার কি হবে, আবার যখন ভেক্টরিক্যালি ঢুকবে তখন এইটা কি হলো, এটা হলো ডাইভারজেন্স ভি এর ওপর,
আর ইউটা কনস্ট্যান্ট হিসাবে পড়ে থাকছে, এভাবে মনে রাখতে পারিস। যাই হোক, এবার আমি এই ফর্মুলাটা অ্যাপ্লাই করছি। তাহলে দেখ আমার দিয়েছে, নাও আমি দেখছি কি, সেটা হচ্ছে ন্যাবলা ডট আমার বলেছে আর ভেক্টর বাই আর, এটা বলেছে, ঠিক আছে। তাহলে আমি কী করে করব, সেটা হচ্ছে যে আমি এখানে আমার অ্যাকচুয়ালি যদি এটার স্কেলার কোনটা, স্কেলার হচ্ছে এইটা, তাহলে আমার ফর্মুলা দেখ গ্র্যাড ইউ, তাহলে গ্র্যাড ইউ মানে গ্র্যাডিয়েন্ট অফ 1/r, কারণ এখানে 1/rটা হচ্ছে ইউ এর ভূমিকা পালন করছে, ডট ভি ভেক্টর, ভি মানে কোনটা আরটা, প্লাস ইউ মানে হচ্ছে 1/r, তারপরে ন্যাবলা ডাইভারজেন্স অফ আর ভেক্টর, তখন ন্যাবলা তারপরে কত হচ্ছে আর ভেক্টর, এটা হবে। আর কিছু হবে না। এবার দেখ গ্র্যাডিয়েন্ট অফ 1/r, একটু আগে আমি একটা অঙ্কতে গ্র্যাডিয়েন্ট অফ 1/rটা করে দিয়েছিলাম, আর ফালতু আমি করবো না, এর আগের অঙ্কটাই গ্র্যাডিয়েন্ট অফ 1/r, এটা কত পেয়েছিস, গ্র্যাডিয়েন্ট অফ 1/rটা এইখান অবধি, এইটা হচ্ছে গ্র্যাডিয়েন্ট অফ 1/r, তাহলে কত, সেটা হচ্ছে আর ভেক্টর বাই মাইনাস অফ আর ভেক্টর বাই আর কিউব, এটা পাচ্ছিস। এইখানে পাশে আর ক্রস ছিল সেটা আলাদা ব্যাপার, আমি এইখান অবধি এটা হচ্ছে গ্র্যাডিয়েন্ট অফ 1/r হয়, তাই তো। গ্র্যাডিয়েন্ট অফ 1/rটা কত হবে, সেটা হচ্ছে আর ভেক্টর বাই মাইনাস আর কিউব, তাহলে এটাই লিখে দিচ্ছি, দেখা যাক। তাহলে এইটাই আমার এখানে লিখে দেওয়াটা উচিত, দেখা যাক। তো দেখ লক্ষ্য কর, তাহলে কী লিখবো আমি, সেটা হচ্ছে এইটার মানটা আমি বসিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে মাইনাস আর ভেক্টর বাই কত, সেটা হচ্ছে আর কিউব, এইখানে আছে ডট আর ভেক্টর একটা পড়ে আছে, ঠিক আছে, আগেরটা ছিল ক্রস আর ছিল, এখানে ডট আছে, প্লাস এখানটা কত হবে, দেখ আমি যদি এইটা করতে চাই তাহলে 1/r ডেল আই ক্যাপ ডেল ডেল এক্স প্লাস জে ক্যাপ ডেল ডেল ওয়াই প্লাস কে ক্যাপ ডেল ডেল জেড অফ এ আর ভেক্টর মানে কি, অফ এখানে এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ, এটা হয় তাই না। এবার তুই একটা জিনিস লক্ষ্য কর, এটার সঙ্গে এটা যদি কম্পোনেন্ট ওয়াইজ করি তাহলে ডেল এক্স বাই ডেল এক্স, এটা হবে ডেল ওয়াই বাই ডেল ওয়াই, আর এটা হবে ডেল জেড বাই ডেল জেড, দ্যাট মিনস কত হবে 3 হবে। তার মানে অ্যাকচুয়ালি আর ডট আরটা কত হবে, এখানে আর ডট আর মানে কত, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এইটা নিচে হচ্ছে কত আর কিউব, প্লাস এইটা কত হচ্ছে 3/r, এটা হবে, আর কিছু হবে না। তাহলে এইখানে এইটা মানে কত, এটা মানে হচ্ছে আর স্কোয়ার, তার মানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড, আর নিচে হচ্ছে কত আর কিউব, তাহলে কী হয়ে যাবে, একটা আর কেটে যাবে, তাহলে 3/r প্লাস মাইনাস এটাকে 1/r হচ্ছে, তাহলে কত হবে টোটাল ক্যালকুলেশন করলে, এটা হচ্ছে 2/r, যেটা অ্যান্সার আমার যেটা প্রমাণ করতে দিয়েছে সেইটাই আমার কিন্তু প্রমাণটা হলো। তাহলে আমি কিন্তু সহজভাবে বললাম যে এটা এইভাবে করা যাবে, দেখ কত সহজে, শুধুমাত্র এই ফর্মুলাটা ইউজ করে কিন্তু আমি করছি, যেন মাথায় তো রেখেই দিতে হবে, কিছু কিছু জিনিস মাথায় রেখেই দিতে হবে, যেমন ডাইভারজেন্স অফ আর ভেক্টর, এইটা হবে ডাইরেক্ট 3, এটা যেটা এলো, এটা কিছু কিছু সময় ডাইরেক্ট তো মনেই করে রেখে দে, তো একবারে মনের ভিতরে ঢুকিয়ে নে, ডাইভারজেন্স অফ আর ভেক্টর মানে হচ্ছে 3, আর ডাইভারজেন্স কার্ল অফ আর, কার্ল ক্রস আর, এটা মানে 0, এটা সবসময় হবে, কারণ একটু আগেই দেখলাম, দেখ এখানে কার্ল ক্রস 0 এখানে করেই দিলাম, এটা কিন্তু আমাকে ডাইরেক্ট সূত্রতে পরপর বসিয়ে দিতে হবে যেটা আসবে, ঠিক আছে। তাহলে এই দুটো জিনিস যদি তুই ডাইরেক্ট মাথায় রেখেও দিস তাহলে কিন্তু খুব একটা অসুবিধা নেই, এই দুটো জিনিস, সেটা হচ্ছে ডাইভারজেন্স অফ আর আর কার্ল অফ আর, এটা 0 ভেক্টর হবে, আর এটা হচ্ছে 3 হবে, এটা হচ্ছে 0 হবে, 0 ভেক্টর হবে, এই দুটো জিনিস ডাইরেক্ট মনেই রেখে দেয়। তারপর এইটা কিন্তু করতে হবে গ্র্যাডিয়েন্ট অফ 1/r, এটা একটু করে দেখে নিতে হবে, আগেরটা আমি করে দিলাম বলে এটাতে আমি করলাম না। যাই হোক, ব্যাপারটা আশা করছি মাথার মধ্যে ঢুকছে, মানে আমি কী করতে চাইছি অ্যাকচুয়ালি। আচ্ছা বেশ, বাদ দে। তাহলে এইটা হলো আমি 10-এর দাগের কোনটা করলাম বলতো, 10-এর দাগের আমি 1-এর এবং 2-এর দুটো অঙ্ক করে দিলাম, হ্যাঁ। তো 10-এর এরপরে যেটা আসছি, 10-এর 3 এবং 4 বাড়িতে করতে হবে। আচ্ছা, এরপরে নেক্সট যেটা আসছি সেটা হচ্ছে আমার নেক্সট অঙ্ক, সেটা হচ্ছে 11-র অঙ্কটা। 11-র অঙ্কটা কী বলছে, 11-র অঙ্ক খুব ইজি অঙ্ক, এবং আমার অলরেডি করা হয়েওছে, সেটা হচ্ছে তোকে প্রমাণ করতে দিয়েছে যে ন্যাবলা ডট আর ভেক্টর এটা সমান 3, এখনই করলাম এটা, ন্যাবলা ডট আর ভেক্টর সমান 3, এটা এখনই করলাম। তার সাথে আর একটা জিনিস করলাম, মানে আরেকটা জিনিস করতে হবে তোকে, সেটা হচ্ছে ন্যাবলা ডট অফ আর কিউব ডট ডট নয়, এটা আর ভেক্টর, মানে এটা অ্যাকচুয়ালি কী দিয়ে, ডাইভারজেন্স অফ আর কিউব মানে কিন্তু এখানে কী বলতো, আর কিউব মানে হচ্ছে আর ভেক্টর মানে হচ্ছে √x² প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, মানে আর কিউব মানে কত, আর কিউব মানে
সেটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2, এটা হবে। তাহলে এবার অ্যাকচুয়ালি আমার বক্তব্যটা কি, সেটা হচ্ছে যে এটা যদি দেখা যায়, এইটা আমার স্কেলার ফাংশন, এটা কিন্তু ভেক্টর ফাংশন। তাহলে একটু আগে আমি ডাইভারজেন্স অফ স্কেলার পয়েন্ট ফাংশন আর ভেক্টর ফাংশনের আমি একটু আগে বললাম, তাহলে সেই ফর্মুলাটা আমি এখানে রিপ্রেজেন্ট করছি, একবার দেখবি। ফর্মুলাটা হচ্ছে এইখানে আমি দিলাম এই ফর্মুলাটা, এটা কী ফর্মুলাটা হচ্ছে ডাইভারজেন্স অফ ইউ ভি, ইউটা স্কেলার পয়েন্ট ফাংশন, ভিটা হচ্ছে ভেক্টর ফাংশন, তাহলে সেটা কী হয়, গ্র্যাড ইউ ডট ভি প্লাস ইউ ডাইভারজেন্স অফ ভি। তাহলে সেটা আমি কাজটা করছি এখানে, লক্ষ্য করবি এখানে কী করছি, গ্র্যাড ইউ মানে ন্যাবলা আর কিউব, এটা দেবো, তাই তো। তারপরে কী দেবো, ডট আর ভেক্টর প্লাস, আমরা কিন্তু আর সেই কম্পোনেন্ট ওয়াইজ ভেঙে ভেঙে লিখবো না, মানে বেশ সময় লাগবে, বেশ বড় হবে এবং সময় লাগবে, এটা করার কোনো মানেই হয় না, ঠিক আছে। দেখ লক্ষ্য কর, প্লাস তারপরে কত হবে, আচ্ছা ইউটা কনস্ট্যান্ট থাকবে আর ন্যাবলা ডট আর ভেক্টর, ঠিক আছে, এইটা থাকছে। অ্যাকচুয়ালি ন্যাবলা ডট আর ভেক্টরটা তো 3 আসছে, তার মানে এইখানটায় যোগ করলে আমার হচ্ছে 3r কিউব, এটা নিয়ে কোনো সন্দেহের জায়গায় নেই, তাই তো। আচ্ছা এইটা যদি করিস তাহলে কী হবে, এটা করতে গেলে আর কিউবের যদি করিস, তার মানে যদি লিখেও নিস ন্যাবলাটা কী হবে, সামেশন আই ক্যাপ, লিখে নিয়েই কাজ করাটা ভালো, ডেল ডেল এক্স, এটা মানে কিন্তু ন্যাবলা, ঠিক আছে। এটা কার ওপর চাপাচ্ছি, সেটা হচ্ছে আর কিউবের উপর চাপাচ্ছি, তার সাথে ডট প্রোডাক্ট নিচ্ছি আর ভেক্টরের। তাহলে আমি এই দুটো যদি ডেরিভেটিভ করতে চাই তাহলে কী হবে, এটা সেটা হচ্ছে সামেশন আই ক্যাপ ডেল ডেল এক্স অফ আর কিউব, মানে কত হবে 3r² ডেল আর বাই ডেল এক্স, এটা আসবে তাই না, 3r² অফ ডেল আর বাই ডেল এক্স প্লাস 3r কিউব, এটা আসছে ঠিক কি না। তাহলে 3r কিউব এটা আসছে আমার, আর তো কিছু আসছে না। তারপরে আমার কী হবে একটু লক্ষ্য করবি, সেটা হচ্ছে যে এইখানে ডেল আর বাই ডেল এক্স মানে কত, যে এক্স বাই আর, ডেল আর বাই ডেল এক্স মানে হচ্ছে এক্স বাই আর। তাহলে এইখানটা হচ্ছে সামেশন, এইখানে একটা আমার ডট প্রোডাক্ট অফ আর আছে, ঠিক আছে, এটা আমি বাদ দিয়ে ফেলেছিলাম। তাহলে এটা কত হবে, আই ক্যাপ 3r², আর এইখানটা হচ্ছে এক্স বাই আর, এখানে ডট থাকবে না, এই ডটটা কিন্তু ভেবে চিন্তে দিবি, এখানে ওখানে দিয়ে দিলে হবে না, 3r³ দাঁড়াচ্ছে, ঠিক আছে। এরপরে কি আসছে, এখানে দেখ আর একটা কেটে যাচ্ছে, তাহলে এখান থেকে সামেশনের বাইরে থেকে আমার কি চলে আসছে, সেটা হচ্ছে 3r কমন যাচ্ছে, 3r শুধুমাত্র আর ভেক্টর নয়। তারপরে কত হচ্ছে সামেশন এক্স আই ক্যাপ, ঠিক আছে, আর তার সাথে ডট প্রোডাক্ট অফ কত আর, তাহলে এখানটা হচ্ছে 3r³। তাহলে টোটাল আমার কী দাঁড়াচ্ছে 3r, আর এইটা কত এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ, তার মানে কত অ্যাকচুয়ালি সেটা হচ্ছে আমার আর ভেক্টর। তাহলে এটা পাওয়া যাচ্ছে আর ভেক্টর ডট আর ভেক্টর, এটা দুটো একসাথে পাওয়া যাচ্ছে প্লাস 3r কিউব। এটা আর ভেক্টর ডট আর ভেক্টর মানে কত, সেটা হচ্ছে r², আর এখানে একটা 3r আছে, তার মানে কত হচ্ছে 3r কিউব, আর এখানে আছে 3r কিউব, তার মানে টোটাল হচ্ছে 6r কিউব। এটাই আমার প্রমাণ করতে দিয়েছে। নেক্সট আসছি কোনটায়, সেটা হচ্ছে কোশ্চেন নাম্বার 12। কোশ্চেন নাম্বার 12টাও দেখতে হবে তোকে। কোশ্চেন নাম্বার 12-এ কী বলছে দেখ, কোশ্চেন নাম্বার 12টা বলছে যে, একটু ভালো করে লক্ষ্য করবি, কোশ্চেন নাম্বার 12টা খুব ভালো অঙ্ক, মানে অন্য সব জায়গার রেসপেক্টেডই, আচ্ছা খুব ভালো অঙ্ক। দেখ আমি একটু করে দিচ্ছি। 12 অঙ্কটা কী বলছে, 12 অঙ্কটা তোকে প্রমাণ করতে বলেছে। 12 অঙ্কটা প্রমাণ করতে দিয়েছে এফ ভেক্টর এটা সমান সাই, একটা স্কেলার পয়েন্ট ফাংশন, তার সাথে কি আছে সেটা হচ্ছে গ্র্যাড সাই, এটা প্রমাণ করতে দিয়েছে। তাহলে ঠিক আছে, তাহলে এবার প্রশ্ন হচ্ছে যে আমাকে শো করতে হবে, শো দ্যাট আমাকে দেখাতে বলেছে, শো দ্যাট কী দেখাতে বলেছে, সেটা হচ্ছে এফ ভেক্টর ডট কার্ল এফ ভেক্টর এটা সমান 0 স্কেলার, 0 ভেক্টর নয়, ডট প্রোডাক্ট এফ ভেক্টর কেন হবে। আচ্ছা তো একটু কাজটা করা যাক। তো কাজটা করতে গিয়ে আমি প্রথমেই লিখে দিলাম গ্র্যাড সাই মানে কত, নাও আমি এখানে লিখছি গ্র্যাড সাই। গ্র্যাড সাই কত, গ্র্যাড সাই মানে কি হয়, গ্র্যাড সাই মানে সেটা হচ্ছে আই ক্যাপ ডেল সাই বাই ডেল এক্স প্লাস জে ক্যাপ ডেল সাই বাই ডেল ওয়াই, তারপরে প্লাস কে ক্যাপ ডেল সাই বাই ডেল জেড, এটা তাই তো। এবার কি আসছে, এবার আসছে কত, এফ ভেক্টর সমান সাই গ্র্যাড সাই, ঠিক আছে, সাই গ্র্যাড সাই, এটা মানে কত, তার মানে সাই দিয়ে টোটালটা গুণ করে দেয়, আই ক্যাপ সাই ডেল সাই বাই ডেল এক্স প্লাস জে সাই ডেল সাই বাই ডেল ওয়াই প্লাস কে সাই ডেল সাই বাই ডেল জেড, এটা দাঁড়াচ্ছে ফাইনালি, তাই তো। এবার আমি কি কাজটা করছি লক্ষ্য করো, সেটা হচ্ছে যে
এবার আমি কার্ল কার্ল করছি, এফের কার্ল করছি, তাহলে কার্ল অফ এফ ভেক্টর, এটার মানে কত? এটার মানে হচ্ছে অ্যাকচুয়ালি আমরা আই ক্যাপ, জে ক্যাপ এবং কে ক্যাপ করছি, এবং ডেল ডেল এক্স, ডেল ডেল ওয়াই আর ডেল ডেল জেড এটা দিলাম। আর কম্পোনেন্ট ওয়াইজ লিখে দেন, তাহলে কম্পোনেন্ট ওয়াইজ লিখলে কত হবে? সাই ডেল সাই বাই ডেল এক্স, তারপরে সাই ডেল সাই বাই ডেল ওয়াই, সাই ডেল সাই বাই ডেল জেড, এটা লিখছি, ঠিক আছে। এবার এটাকে এটার রেসপেক্টে ডেরিভেটিভটা করে দেয়, তাহলে আই ক্যাপ আমরা কী লিখবো? আই ক্যাপ, আমি এটাকে যে ক্যাপেরও তাই হবে, কে ক্যাপেরও তাই হবে, সেই জন্য আমি এটাকে সামেশন ফরম্যাটে লিখছি আরও কাছাকাছি করার জন্য। তাহলে আই ক্যাপ প্রথম এটা কাজটা করছি, এটার সঙ্গে এটার গুণ কর, তাহলে ডেল বাই ডেল ওয়াই অফ সাই ডেল সাই বাই ডেল জেড, অ্যাকচুয়ালি গুণ করছি না, অপারেট করছি, মাইনাস এটার সাথে এটা অপারেট করছি, তাহলে কত হবে? ডেল ডেল জেড অফ সাই ডেল সাই বাই ডেল ওয়াই, এটা আমার ফাইনালে দাঁড়াচ্ছে। আচ্ছা, এরপরে কী হবে দেখ, লক্ষ্য কর, এবার সামেশন আই ক্যাপ আমার কী করতে হবে? এইটাকে যদি আমি পার্সিয়াল ডেরিভেটিভ করি, তাহলে পার্সিয়াল ডেরিভেটিভ করলে কোথাও এটার ডেরিভেটিভ প্রথমে কর, তাহলে ডেল সাই বাই ডেল ওয়াই, তার সাথে কনস্ট্যান্ট হচ্ছে ডেল ওয়াই বাই ডেল জেড, আর এরপরে প্লাস সাইটাকে ফিক্স রেখে এটার সঙ্গে এটা ডেরিভেটিভ, তাহলে ডেল স্কোয়ার সাই বাই ডেল ওয়াই ডেল জেড হলো, এটা হলো গল্প, মাইনাস এবার এটার পর এটা করলে কত হবে? সাইটাকে সাই রেসপেক্টে যদি করেছিল ডেল সাই বাই ডেল জেড আর ডেল সাই বাই ডেল ওয়াই, এটা দাঁড়ালো, মাইনাস কী হবে? প্লাস হবে, কিন্তু এখানে মাইনাসটার জন্য মাইনাস হয়ে যাচ্ছে, সাইটাকে ফিক্স রেখে এবার এটা করছিস কত? ডেল স্কোয়ার সাই বাই ডেল জেড ডেল ওয়াই, এটা আমার দাঁড়াবে। দেখ প্রথমত ডেল ওয়াই ডেল সাই ডেল ওয়াই ইন্টু ডেল সাই ডেল জেড, এখানেও তাই, ডেল সাই ডেল ওয়াই ইন্টু ডেল ওয়াই ডেল সাই ডেল ওয়াই, এটা একই সিমিলার কোয়ান্টিটি, তখন কেটে যাচ্ছে। এবার দেখ এটা কিন্তু সিমিলার কোয়ান্টিটি, কেন? কারণ এখানে এটা মিক্স পার্সেল ডেরিভেটিভ বলা হয়। মিক্স পার্সেল ডেরিভেটিভ আমি এরপরে এই সেমিস্টারই একটা থিওরেম করাবো, সেটার নাম হচ্ছে স্কোয়ার্চ থিওরেম। বারবার এই থিওরেমটার উল্লেখ আমি করেছি, বলেছি যে এই সাইটা যদি আমার কন্টিনিউয়াস ফাংশন হয়, তাহলে সাইটা কন্টিনিউয়াস ফাংশন হলে তাদের মিক্স পার্সিয়াল ডেরিভেটিভ ইজ কমিউটেটিভ। তাহলে কমিউটেটিভ মিনস কি? সেটা হচ্ছে ডেল স্কোয়ার সাই বাই ডেল ওয়াই ডেল জেড, এই নিচে এতে কী হচ্ছে? ডেল ওয়াই জেড ডেল জেডটা ডেল ওয়াই তারপর ডেল জেড আছে, তো এটা হচ্ছে ডেল জেড প্রথমে আছে তারপর ডেল ওয়াই আছে, এই দুটো হচ্ছে সমান, এই মিক্স পার্সিয়াল ডেরিভেটিভ দুটো সমান। দ্যাট মিনস হচ্ছে তার আগে মাইনাস তার আগে সাই দিয়ে গুণ করা আছে, তার মানে একে অপরের বিপরীত চিহ্ন, তার মানে এটা জিরো হয়ে যাচ্ছে, তার মানে এটা জিরো কম্পোনেন্ট হয়ে যায়। তাহলে জিরো আই ক্যাপ মানে কি? জিরো আই ক্যাপ প্লাস জিরো জে ক্যাপ প্লাস জিরো কে ক্যাপ, জিরো, তার মানে সেটা মানে কি? জিরো ভেক্টর, ঠিক আছে। এটা প্রমাণ করতে দিয়েছে, তো প্রমাণটা খুব ইম্পর্ট্যান্ট এবং প্রমাণটা ভালো লাগবে দেখবি। সেটা হচ্ছে নর্মালি আমি বারবারই একটা কথাই বলে দিচ্ছি যে এইটা এখানে কাজটা লাগাতে হবে, সেটা হচ্ছে মিক্স পার্সিয়াল ডেরিভেটিভ আমার কী আছে? কন্টিনিউয়াস। মিক্স পার্সিয়াল ডেরিভেটিভ কন্টিনিউয়াস কেন? মিক্স পার্সিয়াল ডেরিভেটিভটা কমিউটেটিভ কেন? কারণ সাই যার ওপর কাজটা করছি সেই ফাংশনটা যদি নিজে কন্টিনিউয়াস হয়, এখানে কন্টিনিউয়াস বলতে কিন্তু আমরা এই থার্ড সেমে যেটা পড়লাম সেটা হচ্ছে একটা ভেরিয়েবলের কন্টিনিউটি, সিঙ্গেল একটা ভেরিয়েবলের কন্টিনিউটি, কিন্তু এখানে যেটা পড়বো সেটা হচ্ছে আমার ডবল ভেরিয়েবল বা ট্রিপল ভেরিয়েবলের কন্টিনিউটি আমরা পড়বো, যখন পড়াবো তখন আমি বলবো, এখন আমি বলছি না এটার মধ্যে কী হচ্ছে। যাই হোক, তো এই কোশ্চেনটাই একটা নতুনভাবে বলা যায়, সেটা হচ্ছে যে আমরা এরকমভাবে বলতে পারি, সেটা হচ্ছে যে সাইটা তোর দেওয়া আছে কত? সাইটা দেওয়া আছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড। এই কোশ্চেনটাই একটা সালে পড়েছিল এরকমভাবে, সেটা আমি একটা অন্যভাবে ঘুরিয়ে লিখছি কোশ্চেনটা, বাড়িতে চেক করবি যে সাই সমান এক্স প্লাস ওয়াই প্লাস জেড। তাহলে দেখাও যে এফ ভেক্টর সমান আমার যদি থাকে সাই গ্র্যাড সাই, বাড়িতে এটা করার চেষ্টা করবি, সাই গ্র্যাড সাই এফ ভেক্টর সমান সাই গ্র্যাড সাই দিয়ে এবার বলেছিল কত? সেটা হচ্ছে এফ ডট কার্ল এফ, এইটা আমার জিরো ভেক্টর, এটা বলেছিল প্রমাণ করতে। তাহলে অটোমেটিক্যালি আমার এটা করা যাবে। যাই হোক, আচ্ছা হ্যাঁ, আর একটা কথা বলি, এখানে কিন্তু এখনও কোশ্চেনটা হয়নি, এটা কার্ল এফটা কী এলো? কার্ল এফটা জিরো ভেক্টর, তাহলে এফ ভেক্টরের সঙ্গে গুণ করলে জিরো ভেক্টরে গুণ করলে কী হবে? জিরোই আসবে, তাই না? তো এখানে কিন্তু কোশ্চেনটা আমার এরকম দেওয়া ছিল, ঠিক আছে, এফ ডট কার্ল এফ সেটা জিরো প্রমাণ করতে হবে, যেখানে সাইটা বলা ছিল এক্স প্লাস ওয়াই প্লাস জেড আর এফটা হচ্ছে কত? সাই গ্র্যাড সাই। তো এইটা আমার কিন্তু করতে হতো। আর এখানে হ্যাঁ কোশ্চেনটা আমি আবারও বলে দিলাম, সেটা হচ্ছে কার্ল এফটা জিরো ভেক্টর বেরিয়েছে, তার মানে এফ ডট কার্ল এফ, এখানে যেটা প্রমাণ করতে দিয়েছি এফ ডট কার্ল এফ, এইটা সমান আমার কী হবে? জিরো। তাহলে এফটা ভেক্টর কোয়ান্টিটি আর কার্ল এফটা ভেক্টর কোয়ান্টিটি, তাহলে ডট প্রোডাক্ট একটি জিরো স্কেলার হবে, জিরো ভেক্টর হবে না, এখানে ভেক্টরটা ভুল দিয়েছি, জিরো স্কেলার হবে, ঠিক আছে। যাই হোক, আশা করছি ব্যাপারটা বোঝা যাচ্ছে। আচ্ছা, এরপরে
নেক্সট আসছি, আমি এখান থেকে যে অঙ্কগুলো বললাম মোটামুটিভাবে বোঝা যাচ্ছে। এবার আমি ছোট ছোট দুটো কথা বলে রাখি, সেটা রেসপেক্টে অঙ্কগুলো বাড়িতে করতে হবে, বাড়িতে কিছু কাজও দিতে হবে। দেখ, লক্ষ্য কর, এটা হচ্ছে যে নেক্সট আসছি, একটু লক্ষ্য করবি। দেখ, এরপরে যেটা দিচ্ছি সেটা হচ্ছে কোশ্চেনটা কীরকম। দুটো বক্তব্য আমি আগের দিন অলরেডি হয়তো বলে দিয়েছিলাম। এই বক্তব্য দুটো এরকম ধরনের ছিল, সেটা হচ্ছে সলিনয়েডাল। সলিনয়েডাল এই কথাটার মানেটা কী ছিল? সলিনয়েডাল মানে হচ্ছে কোনো একটা ভেক্টর ফাংশন, ভেক্টর পয়েন্ট ফাংশন সলিনয়েডাল বলা হবে যদি কি হয়, ডাইভারজেন্স অফ দ্যাট ভেক্টর পয়েন্ট ফাংশন, মানে এফ যদি বলি, সেটা যদি জিরো হয়। এখানে ডি আছে, সেই জন্য এখানে ডি সলিনয়েডাল। সলিনয়েডাল ইমপ্লাইজ তার ডাইভারজেন্সটা জিরো হবে সেই ভেক্টর পয়েন্ট ফাংশনের। আর যদি বলা হয় ইররোটেশনাল, ইররোটেশনাল এইটার মানে কি? এইটার মানে হচ্ছে পরিষ্কার কথা, সেটা হচ্ছে কার্লটা আমার কার্ল অফ এফ ভেক্টর, এটা আমার জিরো ভেক্টর হবে। এই দুটোর রেসপেক্টে যে অঙ্কগুলো আছে সেই দুটোর অঙ্কগুলোকে আমি একটু টাইপিং করে দিচ্ছি যে কোন কোন অঙ্কগুলো আছে। আমি একবারে এই ঘোষ চক্রবর্তীর সলিউশন করছি অ্যাকচুয়ালি, তাহলে দ্যাট মিনস হচ্ছে আমি প্রথমতেই চলে যাচ্ছি 31টার অঙ্কতে চলে যাচ্ছি। এরপরে হয়তো ভাববি যে হঠাৎ করে জাম্প করে কোথায় চলে গেলাম, কিন্তু অ্যাকচুয়ালি জাম্প করে চলে যায়নি, এরপর আবার ফিরে আসবো, চিন্তার কিছু নেই। কিছু অঙ্ক ডেফিনেটলি করবো এখান থেকে, সবকটা না করলেও কিছু অঙ্ক তো করতেই হবে। দেখ, সেটা হচ্ছে যে কি আসছে আমি, সেটা হচ্ছে যে আমাকে 31-এ আমি চলে গেছি, 31-এর এরটা করছি। 31-এর এরটা বলেছে কি, একটা এফ ভেক্টর দেওয়া আছে। এফ ভেক্টরটা আমার কেমন দেওয়া আছে, সেটা হচ্ছে এফ ভেক্টর সমান কত দেওয়া আছে, 3y⁴ z², তাই তো, আই ক্যাপ, এটা আই ক্যাপ প্লাস 4x³ z² জে ক্যাপ, এটা হলো -3x² y² ক্যাপ। ঠিক আছে, এটা বলেছে সলিনয়েডাল প্রমাণ করতে দিয়েছে। তাহলে সলিনয়েডাল মানে আমরা তো তার ডাইভারজেন্স এফটা জিরো করে দিলে আমার হয়ে যাবে। তাহলে আমি কী করব, সেটা হচ্ছে তার ডাইভারজেন্স নেব। তার ডাইভারজেন্স মানে ডি ওয়েভ আমি ক্যালকুলেট করছি, ডি ওয়েভটা আমি করে দিচ্ছি একবার। আই ক্যাপ ডেল ডেল এক্স প্লাস জে ক্যাপ ডেল ডেল ওয়াই প্লাস কে ক্যাপ ডেল ডেল জেড। এটা কিন্তু এখানে ডট প্রোডাক্ট দিতে হবে, ডটটা আমি কিন্তু খুব বোল্ডভাবে দিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে কত হবে এটা, বাদ বাকি পোর্শনটা লেখ, 3y⁴ z² আই ক্যাপ প্লাস 4x³ z² জে ক্যাপ -3x² y² কে ক্যাপ। ঠিক আছে, এবার কী করবো, এটার সঙ্গে এটা ডট প্রোডাক্ট মানে কী হবে, কম্পোনেন্ট ওয়াইজ। তাহলে ডেল ডেল এক্স অফ 3y⁴ z², তাই না? তারপরে কত হবে, প্লাস ডেল ডেল জেড অফ 4x³ z² মাইনাস ডেল ডেল জেড অফ 3x² y²। তার মানে দেখ, এইটাতে কোনো রকম এক্সের ফাংশনই নেই, এইটা বলার জন্যই অঙ্কটা করলাম, নাহলে অঙ্কটা করার দরকার ছিল না। এটা হচ্ছে, এটা এই ধরনের অঙ্কগুলোকে চোখের দেখা দেখেই অ্যান্সার করে দিতে হবে। যদি কোনো একটা ফাংশনে মানে এফ ভেক্টর, এটা মানে তো কি হয়, f1 আই ক্যাপ প্লাস f2 জে ক্যাপ প্লাস f3 কে ক্যাপ, এরকম হয় তো। এবার এই f1টাতে শুধুমাত্র যদি ওয়াই আর জেড থাকে, শুধুমাত্র ওয়াই আর জেড, মানে এটাতে ডাজ নট কন্টেন, এখানে লিখিয়ে দিচ্ছি, ডাজ নট কন্টেন এক্স, কোনো এক্স নেই। আচ্ছা, F2-তে কী থাকছে, F2-তে শুধু এক্স আর জেড থাকছে, এক্স কমা জেড থাকছে। দ্যাট মিনস হচ্ছে এখানেও কিন্তু ডাজ নট কন্টেন আমার ওয়াই, এটার মধ্যে কোনো রকম ওয়াই কন্টেন্ট নেই। সরি, এটা ওয়াই হবে, এখানটা ভুল লিখেছি। ঠিক আছে, আচ্ছা, এবার তারপরে F3, এটাতে শুধুমাত্র কী আছে, এক্স কমা ওয়াইয়ের ফাংশন, এটাতেও কিন্তু আমার ডাজ নট কন্টেন, এটাতে ডাজ নট কন্টেন জেড, এটাতে কোনো জেড নেই। একটা কথা, পরিষ্কার কথা মাথার মধ্যে ঢুকিয়ে নিতে হবে, যেটা যদি পার্সিয়াল ডেরিভেটিভ করি তাহলে এটা কী আসবে, সেটা হচ্ছে ডাইরেক্ট জিরো আসবে, কারণ এটা এক্স নেই, তাহলে এক্সের ডেরিভেটিভ কী করে হবে, ওয়াই আর জেড তো কনস্ট্যান্ট কোয়ান্টিটি হিসেবে ধরতে হবে পার্সিয়াল ডেরিভেটিভে। আর এটাতে কী হবে, এক্স আর জেড আছে কিন্তু ওয়াই নেই, তার মানে দ্যাট মিনস এটাও জিরো, এটাও জিরো।
তাহলে আমি কিন্তু যখন চোখের দেখা দেখে নিয়ে বুঝে যাব যে এফ ভেক্টরে এফ ভেক্টরের F1 কম্পোনেন্টে আমার কোনো এক্স নেই, F2তে ওয়াই নেই, আর F3তে জেড নেই, তাহলে একবার ডাইরেক্ট আমি জিরো বসিয়ে দেবো, কোনো রকম কোনো উইদাউট লস অফ জেনারেলিটি আমি কাজটা করিয়ে দেবো। আচ্ছা, এরপরে তাহলে সেই জন্যই অঙ্কটা করলাম এখানে এটা বোঝানোর জন্যই। আচ্ছা, নেক্সট এরপরে যেটা আসছি সেটা হচ্ছে কোনটা, সেটা হচ্ছে 31B। 31-এর বি এর অঙ্কটা কী করছি, 31B এর অঙ্কটা বলছে যে ইফ এ ভেক্টরটা কত, ইফ এ ভেক্টরটা হচ্ছে ওয়াই জেড আই ক্যাপ প্লাস জেড এক্স জে ক্যাপ প্লাস এক্স ওয়াই কে ক্যাপ, এটা ঠিক আছে। এবং বি ভেক্টরটাও কী দেওয়া আছে, বি ভেক্টরটা দেওয়া আছে সেটা কত, সেটা বি ভেক্টরটা দেওয়া আছে ওয়াই প্লাস জেড আই ক্যাপ জেড প্লাস এক্স জে ক্যাপ, আর একটা হচ্ছে এক্স প্লাস ওয়াই আমার কে ক্যাপ, ঠিক আছে। তো এইটা যেটা দেওয়া আছে না, এবার এখানে পরিষ্কার কথা হচ্ছে কি, পরিষ্কার কথা হচ্ছে যে আমরা এখানে বার করতে বলেছি কি, যে আমাকে শো করতে বলেছে, শো দ্যাট, আমাকে এখানে দেখাতে বলেছে শো দ্যাট আমার কী করতে হবে, যেটা হচ্ছে এ ক্রস বি, এটা হচ্ছে সলিনয়েডাল, ঠিক আছে। তো এ ক্রস বিটা সলিনয়েডাল, তাহলে এবার এইটার প্রথমে ক্রস প্রোডাক্ট করবি, নিজে নিজে ক্রস প্রোডাক্টটা করবি, মানে এ ক্রস বিটা প্রথমে বার করে নিতে হবে, এ ভেক্টর ক্রস বি ভেক্টর, এটা ক্রস প্রোডাক্ট মানে আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ, এখানে কী হবে ওয়াই জেড, তারপর জেড এক্স, তারপরে এক্স ওয়াই, এটা আসবে ওয়াই প্লাস জেড, জেড প্লাস এক্স, আর হচ্ছে এক্স প্লাস ওয়াই। তাহলে এটা যদি করিস তাহলে কী হবে দেখ, লক্ষ্য কর, সেটা হচ্ছে যদি এইটা আই ক্যাপের রেসপেক্টে করিস তাহলে আই ক্যাপের রেসপেক্টে কত হবে, জেড এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই, আর এটা কত আসছে জেড প্লাস এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই, তাই তো। তাহলে এটা গুণ করলে কত হবে, জেড এক্স স্কোয়ার, ঠিক আছে, জেড এক্স স্কোয়ার প্লাস জেড ওয়াই এক্স মানে জেড এক্স ওয়াই, এটা আর এটাতে কত হবে, তাহলে মাইনাস জেড এক্স ওয়াই, এটার সাথে এটা গুণ করলে কত হবে, এটার সাথে এটা গুণ করলে হবে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই, ঠিক আছে। দেখ এক্স স্কোয়ার এখানটা হয়েছে কত, এক্স স্কোয়ার জেড, আর এখানটায় কত হচ্ছে সেটা হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই, আর এটা তো জেড এক্স ওয়াই কেটে যাচ্ছে। তাহলে দেখ এখানে এই জায়গাটায় জেড এক্স ওয়াই সব কটা আই ক্যাপের, এবার সিমিলারলি জে ক্যাপটাও তুই লিখতে পারিস। তাহলে এইখানটাতে তুই দেখতে পাচ্ছিস যে এখানে কিন্তু এক্স আছে ওয়াই আছে জেড আছে, তার মানে এবার এইটা সলিনয়েডাল মানে কি, হ্যাঁ ডেরিভেটিভ এটার ক্ষেত্রে করতে হবে, এটা মানে এটা কেন প্রমাণ করলাম, মানে এটা কেন দেখালাম, কারণ হচ্ছে কি যে আগেরটা আমি বলেছিলাম যে যদি আমার এই এফ যে ভেক্টর কোয়ান্টিটিটার আমার সলিনয়েডাল দেখাতে হবে, যার দ্যাট মিনস যার ডাইভারজেন্স বার করতে হবে, সেই ভেক্টর কোয়ান্টিটিটার F1 কম্পোনেন্টটাতে যদি ওয়াই জেডের এক্স থাকে, ফাংশন থাকে, দ্যাট মিনস এক্স যদি কন্টেন্ট না থাকে, F2তে যদি ওয়াইটা কন্টেন্ট না থাকে এবং F3তে যদি জেড কন্টেন্ট না থাকে, তাহলে তার ডাইভারজেন্স ডাইরেক্ট চোখের দেখা দেখেই জিরো হবে। তার মানে এটা নয় যে যারই ডাইভারজেন্স জিরো হবে তার ক্ষেত্রেই এই প্রপার্টিটা হোল্ড করবে, তার মানে এটার কনভার্সটা যে ট্রু নয় সেইটা বলার জন্য কিন্তু এখানে আমি ব্যাপারটাকে এতটা ভেঙে বললাম, নাহলে কিন্তু আমার ভাঙার দরকার ছিল না। দেখতেই পাচ্ছিস এখানে বাড়িতে করে দেখবি যেখানে আই ক্যাপের কম্পোনেন্টে এক্স আছে ওয়াই আছে জেড আছে, ঠিক আছে, জেডেতেও জে ক্যাপের কম্পোনেন্ট তো তাই থাকবে, হয়তো এক্স ওয়াই জেড সবই থাকবে, তাহলে তার বা কে ক্যাপেতেও তাই থাকবে, কিন্তু তার আমাকে শো দ্যাট বলেছে, তার মানে ডেফিনেটলি এটা সলিনয়েডাল হবে, তাই তো। তাহলে বাড়িতে করে দেখবি এটা সলিনয়েডাল হচ্ছে কি না, তাহলে সলিনয়েডাল হচ্ছে, কিন্তু তার আই ক্যাপের কম্পোনেন্টে কিন্তু যে শুধুমাত্র ফ্রি ফ্রম এক্স আমি এটা বলতে পারছি না, যে শুধুমাত্র ওয়াই আর জেডের ফাংশন ডাজ নট কন্টেন এক্স এটা বলা যাচ্ছে না, কিন্তু তার মানে বোঝা যাচ্ছে ব্যাপারটা কনভার্সটা কিন্তু আমার এখানে ট্রুটা হচ্ছে না, এটা কিন্তু মাথায় রাখার জন্য আমি এই উদাহরণটা দিলাম। প্রত্যেকটা উদাহরণেরই নির্দিষ্ট কোনো কোনো কারণ আছে, নাহলে আমি বলতাম না, নির্দিষ্ট কোনো কোনো কারণ আছে। আচ্ছা, এবার দেখ লক্ষ্য কর, নেক্সট তারপরেরটা আসছি, সেটা হচ্ছে এরপরে তাহলে এবং আমাকে এই যে আমি সেগমেন্টে অঙ্কগুলো করছি সেখানে কিন্তু সলিনয়েডাল এবং ইরোটেশনালের সংজ্ঞা দুটো কিন্তু মাথায় রাখতে হবে, একটা যে ডাইভারজেন্সটা জিরো হবে, জিরোটা স্কেলার কিন্তু, আর কার্ল এফটা জিরো ভেক্টর হবে, এটা যেন মাথায় রাখে। এটা রেসপেক্টে আরেকটা অঙ্ক করছি, এটা হচ্ছে 32-এর অঙ্কটা একটু দেখবি, 32 এর এক্সাম্পলটা একটু তাকাবি, 32 এক্সারসাইজ 32 আর কি, 32 দেখ 32টাতে কী বলছে, 32টাতে বলছে যে আমার সেটা হচ্ছে একটা ভেক্টর দিয়েছে, সেই ভেক্টরটাকে আমি যদি এফ ভেক্টর ধরে নিই, এফ ভেক্টরটাকে দিয়েছে কত, ওয়াই ইন্টু সাইন জেড মাইনাস সাইন এক্স আই ক্যাপ হয়েছে, তারপরে কত দেওয়া আছে প্লাস এক্স সাইন জেড প্লাস কত টু ওয়াই জেড জে ক্যাপ, আর
তার সাথে কত এক্স ওয়াই কস জেড প্লাস ওয়াই স্কোয়ার কে ক্যাপ এটা আছে, ঠিক আছে। তাহলে অটোমেটিক্যালি আমার এটা বলেছে, এটা কি দেখাতে বলেছে কি, সো দ্যাট এটাকে আমার দেখাতে বলেছে সো দ্যাট এফ ভেক্টর এটা হচ্ছে আমার ইরোটেশনাল, এটা আমার ইরোটেশনাল দেখাতে হবে। তাহলে এটা ইরোটেশনাল কী করে দেখাবো, শুধুমাত্র আমি এটা কার্ল এফটা আমি 0 দেখিয়ে দিলেই আমার কিন্তু হয়ে যাবে। তাহলে তোকে ইউ হ্যাভ টু শো দ্যাট কি, সেটা হচ্ছে কার্ল এফ ইজ 0, ঠিক আছে। করে দেখবি কার্ল এফ 0 ডেফিনেটলি আসবে। আচ্ছা নেক্সট আমি আসছি, সেটা হচ্ছে 32 এর পরের অঙ্কটা, 31টা এটা বলে দিলাম, ঠিক আছে। এবার সরি 32টা বললাম, এবার আমি আসছি 33টা লক্ষ্য করবি কীভাবে বলছি। 33 অঙ্কটা একটু দেখবি, 33 অঙ্কটা করে দেবো, কিন্তু 32 এর বি সি ডি সব কটাই কিন্তু পরপর করতে হবে, ঠিক আছে। আমি একটা করে দিচ্ছি, তো এ বি সি ডি সব 4টি করতে হবে, 4টের মধ্যে আমি একটা করে দিচ্ছি, সেটা হচ্ছে 33 এর এর অঙ্কটা আমি করে দিচ্ছি, 33 এর এর অঙ্কটা। আচ্ছা এর অঙ্কটা কি বলছে আমাকে প্রথমে সেটা দেখা যাক, 33 এর এর অঙ্কটা কি বলছে একটু দেখা যাক। এটা বলছে দেখ, সেটা হচ্ছে প্রথমে একটা এফ ভেক্টর ধরে নিচ্ছি, এফ ভেক্টর এখানে দেওয়া আছে কত এক্স ওয়াই জেড, তার সাথে টু দি পাওয়ার পি, তারপরে কত সেটা হচ্ছে এক্স টু দি পাওয়ার এ আই ক্যাপ, ওয়াই টু দি পাওয়ার এ জে ক্যাপ প্লাস জেড টু দি পাওয়ার এ কে ক্যাপ, এটা আছে, ঠিক আছে। তাহলে এবার প্রশ্ন হচ্ছে যে এইটার আমার কী হবে, সেটা হচ্ছে এর বলেছি ইরোটেশনাল, বলেছে এটা ডাইরেক্টলি বলে দিচ্ছে ইরোটেশনাল, সো দ্যাট এখানে বলেই দিয়েছে সো দ্যাট এই এফ ভেক্টর এটা হচ্ছে ইরোটেশনাল, এটা হচ্ছে ইরোটেশনাল ইফ কখন, যদি আমাকে এখান থেকে দুটো কন্ডিশন আসতে হবে, আইদার বি ইকুয়াল টু 0 অথবা অর এ ইকুয়াল টু -1, এই কন্ডিশনটা আসতে হবে। তাহলে প্রশ্নটা কি দাঁড়িয়েছে সেটা একটু লক্ষ্য করে দেখ। তাহলে আমার কি দাঁড়াচ্ছে, এটা কার্ল বার করেছে। আচ্ছা এই এফ ভেক্টরটা যদি কম্পোনেন্ট ওয়াইজ লিখিস, তাহলে এটার আমাকে কন্ডিশনে বলেছে কার্ল এফ এটা আমার 0, কারণ ইরোটেশনাল বলেছে না। তাহলে কার্ল এফ 0 মানে কি লিখবো, ডিটারমিনেন্ট আই ক্যাপ, তারপরে জে ক্যাপ, তারপরে কে ক্যাপ, তারপরে কী হবে ডেল ডেল এক্স, ডেল ডেল ওয়াই, আর একটা হচ্ছে ডেল ডেল জেড। এবার এক্স ওয়াই জেড টু দি পাওয়ার বি, আর এখানে ইন্টু এক্স টু দি পাওয়ার এ, তাহলে এটাকে কী লিখবো, এক্স টু দি পাওয়ার এ ইন্টু এক্স ওয়াই জেড হোল টু দি পাওয়ার বি। তারপরে এখানটায় কী লিখবো, ওয়াই টু দি পাওয়ার এ, তারপরে এক্স ওয়াই জেড হোল টু দি পাওয়ার বি, এক্স ওয়াই জেড হোল টু দি পাওয়ার বি সব কটার সঙ্গে কানেক্ট থাকবে না। আর তারপরটা কী হবে, জেড টু দি পাওয়ার এ, তারপরে এক্স ওয়াই জেড হোল টু দি পাওয়ার বি। আমার এই ব্যাপারটা এরকম দাঁড়াবে। এবার ডাইরেক্ট এটাকে আমার কী করবি, এটা সমান 0 ভেক্টর আমার দেওয়াই আছে, ঠিক আছে, কারণ ইরোটেশনও বলেছে। এবার এটার সঙ্গে এটা গুণ কর, মানে দ্যাট মিনস অপারেট করবি। তাহলে অপারেট করলে কি হবে সেইটা একটু আমাকে কিন্তু লক্ষণীয় বিষয় এবং মনে ভেবে চিনতে ভালো করে করতে হবে। আচ্ছা আই ক্যাপ, প্রথমে এটা যদি ডেরিভেটিভ করিস তাহলে ডেরিভেটিভ করলে কথা হবে, সেটা হচ্ছে যে আমি একবার ডাইরেক্ট কিন্তু করছি, তোরা দেখে নিবি যে ঠিক আছে নাকি। সেটা হচ্ছে বি এক্স টু দি পাওয়ার বি, ওয়াই টু দি পাওয়ার বি -1, আর জেড টু দি পাওয়ার এ প্লাস বি। কেন, কারণ দেখ এখানে জেডের মানটা এ প্লাস বি আছে, আর এক্সটা হচ্ছে ওয়াই এক্স টু দি পাওয়ার বি যেমন আছে তেমনি, আর ডেরিভেটিভটা ওয়াই রেসপেক্ট করছি, তাহলে এক্স আর জেডের কম্পোনেন্টগুলো আমার ফিক্স থাকবে, সেটাই রেখে দিয়েছি। এক্স টু দি পাওয়ার বি আর ওয়াই টু দি পাওয়ার জেড টু দি পাওয়ার এ প্লাস বি রাখছি, কিন্তু ওয়াই রেসপেক্টে ডেরিভেটিভ করলে ওয়াই টু দি পাওয়ার বি ছিল, তাহলে কমে গিয়ে কত হবে, বি ইন্টু ওয়াই টু দি পাওয়ার বি -1 হবে। আচ্ছা তারপরটা কত হবে, মাইনাস বি ইন্টু এক্স টু দি পাওয়ার বি, ওয়াই টু দি পাওয়ার এ প্লাস বি, আর জেড টু দি পাওয়ার বি -1। এটা হলো আই ক্যাপের কম্পোনেন্ট। মাইনাস জে ক্যাপের কম্পোনেন্টটা কত হবে, সিমিলারলি বি এক্স টু দি পাওয়ার বি -1, ওয়াই টু দি পাওয়ার বি, জেড টু দি পাওয়ার এ প্লাস বি, মাইনাস বি এক্স টু দি পাওয়ার এ প্লাস বি, ওয়াই টু দি পাওয়ার বি, জেড টু দি পাওয়ার বি -1, টোটাল হয়ে গেল। তারপরে কী হবে, এটা হলো জে ক্যাপের কম্পোনেন্ট। তারপরে কী হবে, কে ক্যাপের কম্পোনেন্টে কী হবে, সেটা হচ্ছে বি এক্স টু দি পাওয়ার বি -1, ওয়াই টু দি পাওয়ার এ প্লাস বি, জেড টু দি পাওয়ার বি, মাইনাস বি এক্স টু দি পাওয়ার এ প্লাস বি, ওয়াই টু দি পাওয়ার কত, সেটা হচ্ছে ওয়াই টু দি পাওয়ার বি, আর জেড টু দি পাওয়ার বি। এইসব কথাগুলো আমার হচ্ছে কিন্তু, ঠিক আছে। এটা ওয়াই টু দি পাওয়ার বি -1 হবে একটা,
এটা ভুল লিখলাম, ওয়াই টু দি বি মাইনাস ওয়ান হবে। কারণটা কী বলতো, কারণ এইখানে রেসপেক্টে যখন এটা করছিস তাহলে এটা কী আসছে, ওয়াই রেসপেক্টে করছিস, তো ওয়াই টু দি বি মাইনাস ওয়ান, কারণ এটা জিরো ভেক্টর আসছে। এবার প্রত্যেকটা জিরো ভেক্টর মানে কি, জিরো আই ক্যাপ প্লাস জিরো জে ক্যাপ প্লাস জিরো কে ক্যাপ, তাহলে প্রত্যেকটা কম্পোনেন্ট ওয়াইজ যদি আমি সমান করে দিই, কম্পোনেন্ট ওয়াইজ সমান করা মানে কি, কম্পোনেন্ট ওয়াইজ সমান করা মানে কি প্রত্যেকটা, আচ্ছা এখান থেকে এই এই গোটাটা যেটা আছে না, এই গোটাটাকে আমি কিন্তু এরকমভাবেও লিখতে পারি। দেখ এটা একটু ভালো করে, কম্পোনেন্ট ওয়াইজ জিরো করার আগে আমি একটা কাজ করছি, এটা হচ্ছে প্রত্যেকটা থেকে বি ইন্টু, আমি কমন নিচ্ছি এক্স ওয়াই জেড হোল টু দি পাওয়ার বি মাইনাস ওয়ান, এটা কমন নিচ্ছে। হ্যাঁ, তাহলে কমন নিলে কী দাঁড়াবে, সেটা হচ্ছে আই ক্যাপ, তারপরে কত ভেতরে, সেটা হচ্ছে এক্স জেড টু দি পাওয়ার এ প্লাস ওয়ান মাইনাস এক্স ওয়াই টু দি পাওয়ার এ প্লাস ওয়ান, এটা দাঁড়াবে হলো, প্লাস মাইনাস, এরপরে কত আসবে, সেটা হচ্ছে ওয়াই জেড টু দি পাওয়ার এ প্লাস ওয়ান মাইনাস ওয়াই এক্স টু দি পাওয়ার এ প্লাস ওয়ান, এটা থাকবে। আর তার সাথে কে ক্যাপের গল্পতে আমার কি থাকছে, সেটা হচ্ছে জেড ওয়াই টু দি পাওয়ার এ প্লাস ওয়ান মাইনাস জেড এক্স টু দি পাওয়ার এ প্লাস ওয়ান, এটাই হবে দেখবি। ঠিক আছে, এটা মানে জিরো ভেক্টর আছে। এবার কম্পোনেন্ট ওয়াইজ যদি ক্যালকুলেট করি, আইদার এইটাকে আমার জিরো ভেক্টর হতেই হবে, এটাকে জিরো, এটাকে ওয়ান হতে হবে মেনলি। তাহলে আইদার এটা যদি ওয়ান হতে হয়, এটা যদি আমার ওয়ান হতে হয় তাহলে কী হতে হবে বলতে কিনা, এটা ওয়ান হতে গেলে আমার কী হতে হবে, বিটাকে আমার, আচ্ছা আরেকটা কথা বলি, এটা ওয়ান, এটা যদি হয় তাহলে এইখানে বিটাকে কী হতে হবে, বিটাকে জিরো হতে হবে, বিটা জিরো হয়ে গেলে গোটাটা জিরো হয়ে যাবে। তাহলে এখান থেকে একটা কন্ডিশন পাচ্ছি, আইদার বি ইকুয়াল টু জিরো, আর না হলে এইখানে এ যদি আমার মাইনাস ওয়ান হয়, দেখ এইখানে যদি এটা মাইনাস ওয়ান বসাই, তাহলে মাইনাস ওয়ান বসালে কত হবে, জেড টু দি পাওয়ার মাইনাস ওয়ান আর প্লাস ওয়ান মানে জিরো হয়ে যাচ্ছে, আর এখানে ওয়াই টু দি পাওয়ার জিরো, তার মানে এক্স মাইনাস এক্স হয়ে যাচ্ছে, ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড, তার মানে জিরো হয়ে যাবে। তাহলে আইদার এখান থেকে কন্ডিশনটা কী হচ্ছে, বি ইকুয়াল টু জিরো, তাহলে আইদার বি ইকুয়াল টু জিরো অর এ ইকুয়াল টু মাইনাস ওয়ান, দুটো কিন্তু পসিবিলিটি রয়েছে, তাছাড়া আর কিন্তু কোনো রকম কোনো পসিবিলিটি নেই। এই কথাটা কিন্তু প্রচণ্ডভাবে ইম্পর্টেন্সই দিতে হবে, বি ইকুয়াল টু জিরো একটা, আর একটা কত, এ ইকুয়াল টু মাইনাস ওয়ান, তাছাড়া কোনো অপশান নেই, কারণ বি ইকুয়াল টু জিরো হলে গোটাটা জিরো হয়ে যাবে। আরেকটা কী হতে পারে, সেটা হচ্ছে বি ইকুয়াল টু, কিন্তু ওয়ান হবে না, এখানটা ভাবেন এইটাকে, এটা তো ওয়ান হবে, এটাতে কিন্তু এফেক্ট কিছু পড়বে না, কিন্তু এ ইকুয়াল টু মাইনাস ওয়ান হলে কিন্তু গোটাটা আবার জিরো হয়ে যাবে, মানে কম্পোনেন্ট ওয়াইজ সবকটা কম্পোনেন্ট জিরো হয়ে যাবে, সবকটা কম্পোনেন্ট জিরো হতে গেলে এ ইকুয়াল টু মাইনাস ওয়ান হতেই হবে, তাহলে আমার কিন্তু কাজটা হয়ে যাবে। আশা করছি ব্যাপারটা বোঝা যাচ্ছে, বল, এটা আশা করছি বোঝা যাচ্ছে। তাহলে এখান থেকে তোকে যেটা করতে হবে সেটা হচ্ছে এরপরে 33-এর আমি এরটা করে দিলাম, এখানে 33-এ এরটা করে দিলাম, 33-এর বি বাড়িতে হোমওয়ার্ক থাকতে হবে, এবং সি বাড়িতে হোমওয়ার্ক থাকলো, এবং ডি এটা আমার বাড়িতে হোমওয়ার্ক থাকলো, সব কটা কোশ্চেন আমার কিন্তু হোমওয়ার্ক থাকলো, এ বি সি ডি। আচ্ছা এরপরে আমি চলে আসছি কোনটাতে, সেটা হচ্ছে 34-এর এ, 34-এর এ, এটা যদি করতে চাই তাহলে এটাও এ আর বি এই দুটো অঙ্ক করে দেবো, 34-এর এ এবং বি, 34-এর এরটা করে দিচ্ছি, বি এরটা অটোমেটিক্যালি তোকে বাড়িতে নিজেকে করতে হবে। ঠিক আছে, 34-এর এ আর বি এই দুটো করতে হবে, আমি একটু করে দিচ্ছি, তুই দেখবি ভালো করে। দেখ এবার আমি আসছি কোনটাতে, সেটা হচ্ছে 34-এর এ আর বি, 34-এর এর অঙ্কটা আমি আগে লিখি, সেম হয়ে যাবে অঙ্কটা। দেখ লক্ষ্য কর, আমাকে এখানে দেখাতে বলেছে সো দ্যাট, কত, ওয়াই আই ক্যাপ প্লাস এক্স জে ক্যাপ, ঠিক আছে, এইটা হচ্ছে বোথ সলিনয়েডাল, এটা হচ্ছে সলিনয়েডাল অ্যান্ড ইরোটেশনাল, এটা হচ্ছে বোথ আমার সলিনয়েডাল এবং বোথ ইরোটেশনাল। ঠিক আছে, আমি এটা কী করে করব সেটা হচ্ছে, এবং একটা কথা মাথায় রাখতে হবে, এই ভেক্টরটা মানে ওয়াই আই ক্যাপ প্লাস এক্স জে ক্যাপ, এটা হচ্ছে এক্স ওয়াই তলে, এটা হচ্ছে ইন এক্স ওয়াই প্লেন, এটা একবারে পুরো মনেই রেখে দিতে হবে, এটা কোশ্চেনে পরীক্ষায় পড়ে যে ইন এক্স ওয়াই প্লেন give an example of a vector which is solenoidal and irrotational both। ঠিক আছে, তাহলে ইন এক্স ওয়াই প্লেন ইট ইজ
it is an example of a vector quantity or it is an example of vector quantity which is both solenoidal, এটা হচ্ছে both solenoidal and irrotational also, এটা হচ্ছে irrotational also। তাহলে প্রশ্ন হচ্ছে এইটা কিন্তু আমি একটা এক্সাম্পল বললাম। আর 31-এর বিয়ের যে অঙ্কটা এটা সেমই দেখাতে বলেছে, সলিনয়েডাল এবং ইরোটেশনাল দুটোই দেখাতে বলেছে। এটা হচ্ছে কোথায় দেখাতে বলেছে, এটা হচ্ছে এটা যদি মাথায় রাখি সেটা ভেক্টরটা কত হবে, বাড়িতে এটা করতে হবে, সেটা হচ্ছে আর বাই আর কিউব, আর ভেক্টর বাই স্মল আর কিউব মানে এখানে আর মানে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার তার টু দি পাওয়ার 1/2 এইটা, ঠিক আছে। তো গল্প হচ্ছে এইটা আমার গল্প অ্যাকচুয়ালি, এটা হচ্ছে আর কিউ বাই, এটা হচ্ছে এক্স ওয়াই জেড প্লেনে আমার বোথ সলিনয়েডাল এবং ইরোটেশনাল দুটোই, ঠিক আছে, সলিনয়েডাল এবং ইরোটেশনাল দুটোই। এটা কিন্তু মাথায় খুব ভালো করে বসিয়ে নিতে হবে বা ঢুকিয়ে নিতে হবে যে এটা আমার হবে, ঠিক আছে। আচ্ছা যাই হোক, তো এটা করবি, এইটা আমি বিয়ের অঙ্কটা বাড়িতে করতে দিলাম। আর এর অঙ্কটা কী করবি, এর অঙ্কটা করিয়ে দিচ্ছি। এর অঙ্কটা হচ্ছে তুই এখানে এফ ভেক্টর ধরিয়ে নিচ্ছিস, সেটা হচ্ছে ওয়াই আই ক্যাপ প্লাস এক্স জে ক্যাপ, এটা ধরিয়ে নিচ্ছি। তাহলে এটা আমার কী হবে অ্যাকচুয়ালি, সেটা হচ্ছে ডেফিনেটলি ডাইভারজেন্স করবি না, তাহলে ডাইভারজেন্স অফ এফ ভেক্টর মানে কত হবে, আই ক্যাপ ডেল এক্স প্লাস জে ক্যাপ ডেল ওয়াই প্লাস কে ক্যাপ, আচ্ছা কে ক্যাপ লিখেই নে, ডেল যদি এক্স ওয়াই প্লেনে করছি ডট ওয়াই আই ক্যাপ প্লাস এক্স জে ক্যাপ প্লাস 0 কে ক্যাপ, এটা আছে ধরে নিচ্ছি, যদি এটা 0ই হবে, এক্স ওয়াই প্লেনের উপর কাজ করছি। তাহলে এটা দেখ, আমি এখানের সঙ্গে যদি এটা করি তাহলে অ্যাকচুয়ালি আসছে কত, ডেল ওয়াই বাই ডেল এক্স, আর এটার সঙ্গে এটা করলে কত হবে, ডেল এক্স বাই ডেল ওয়াই, কারণ এটা 0ই আসবে ডেফিনেটলি, তাই না। আর এটা যদি কার্ল নিস, এই ভেক্টরটার যদি কার্ল নিস তাহলে কার্ল নিলে কত হবে, সিমিলারলি একই রকম মড অফ আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ, তারপর ডেল এক্স ডেল ওয়াই ডেল জেড, তারপরে কী হবে সেটা হচ্ছে কম্পোনেন্ট ওয়াইজ লিখে নে, সেটা হচ্ছে ওয়াই, তারপর হচ্ছে এক্স, তারপর হচ্ছে 0। তাহলে এটা কী হবে, এটি করলে এটার সঙ্গে এটা নিলে 0 হবে, এটার সঙ্গে এটা নিলেও 0 হবে, তাহলে 0 আই ক্যাপ বেরোলো। তারপর আবার জে ক্যাপের রেসপেক্টিভ এটার সঙ্গে এটা যদি করিস 0 হবে, এটার সঙ্গে এটা করলেও 0 হবে, তাহলে এটা কত হবে 0 জে ক্যাপ, আর তার সাথে কে ক্যাপের রেসপেক্টে করিস এটার সঙ্গে এটা করলে কত হবে 1 হবে, আর এটার সঙ্গে এটা করলে 1 হবে, তাহলে এটা আসছে 1 - 1 ইন্টু কে ক্যাপ। তার মানে কত হচ্ছে টোটালিটিতে নিলে এটা হচ্ছে ডেফিনেটলি 0 ভেক্টর আসছে, মাথায় গেলো। তাহলে ব্যাপারটা হচ্ছে যে সিম্পল ধারণা, কোনো অসুবিধা নেই আমার, কিন্তু দুটোর ক্ষেত্রে এটাতে 0 আসছে, তার মানে এটা হচ্ছে আমার সলিনয়েডাল, আর এটা হচ্ছে 0 ভেক্টর, দ্যাট মিনস হচ্ছে ইরোটেশনাল। ব্যাপারটা আমার প্রমাণ হলো। তাহলে আমাকে করতে হবে কি, এটা হচ্ছে এক্স ওয়াই প্লেনের ওপর একটা ইরোটেশনাল এবং সলিনয়েডাল বোথের একটা উদাহরণ দিলাম, কিন্তু এক্স ওয়াই জেডের ওপর এই আর কিউব বাই আর এটা মনেই তো রেখে দিতে হবে, বারবারই বলছি এটা, এবং এটা কোশ্চেনে কিন্তু বারবারই আসে যে একটা গিভেন এক্সাম্পল অফ এ ভেক্টর পয়েন্ট ফাংশন হুইচ ইজ সলিনয়েডাল অ্যান্ড ইরোটেশনাল অলসো, ঠিক আছে। তো যাই হোক এই দুটো বুঝতে পারলি, তাহলে তোদের কাজ রইল 34-এর এ এবং বি পর্যন্ত করে নিয়ে আসা, ঠিক আছে। বেশ, আর কিছু বলার নেই, বল, কারোর কোনো কোশ্চেন থাকলে বল।